তখনকার সময় মফস্বল শহরগুলোতে লোডশেডিং এর প্রাদুর্ভাব ছিল অনেক। আর গরমের দিন হলে তো কোনো কথাই ছিল না। এমনই এক রাতে রহমানের ঘুম ভাঙে প্রচণ্ড গরমে। রহমান বুঝতে পারে বিদ্যুৎ চলে গেছে। তাই সে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে বাসার মেইন গেটের দরজা খুলে বাইরে এসে দাঁড়ায় ওয়ালের সাথে হেলান দিয়ে। রহমানের খুব বিরক্ত লাগছিল। একে তো বিদ্যুৎ নেই, তার উপর মাঝরাত, সকালে আবার তাকে কাজে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে রহমান খেয়াল করলো মসজিদের সামনে থেকে কে যেন হেঁটে রহমানের দিকে আসছে, যা চাঁদের আলোতে রহমান আবছা দেখতে পেল। মানুষটা যখন রহমানের বরাবর সামনে আসলো, তখন তা দেখে রহমানের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেছে। রহমান দেখল অবয়বটা সম্পূর্ণ মানুষের আকৃতি হলেও তার পা উপরের দিকে, মাথা নিচের দিকে, মাটি থেকে এক হাত উপরে ভাসতে ভাসতে যাচ্ছে। হঠাৎই অবয়বটা নিচ থেকে মাথা ঘুরিয়ে রহমানের দিকে তাকায়। অবয়বটার চোখ ছিল রক্তবর্ণের এবং সে রহমানের দিকে তাকিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছিল। এটি দেখার সাথে সাথেই রহমান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে রহমানের পরিবারের লোকজন তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে তারা দেখতে পায় রহমান বাসার সামনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। পরবর্তীতে রহমানের জ্ঞান ফিরলে তারা রহমানের কাছ থেকে সব শুনতে পায় এবং স্থানীয় এক হুজুরের কাছ থেকে পানি পড়া এনে রহমানকে খাওয়ায় এবং হুজুর নিষেধ করে রাত বিরাতে রহমান যেন আর বাহিরে না যায়।